পাকিস্তানি মেয়েরা তো এমনিতেই সুন্দর, তো ওদের দেখা যায় যে ওদের পরলে সুন্দর লাগে। তো এই জন্য আর কি ক্রেভেন্সটা যে মানে আমরা পরলেও যদি সুন্দর লাগবে এই জন্যই। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজেটে হয় না, তো দেখা যাচ্ছে যে রেঞ্জটা আপনার কালকে যেরকম বসুন্ধরাতে দেখলাম 9,000, 10,000, 8,000। তো নিউ মার্কেটে গেলাম, সেখানেও দেখলাম যে 6,000। দামাদামি করাও যাবে না, বলাও যাবে না। তো এটা আসলে আমাদের জন্য একটু বেশি মানে হয়ে যায়। আমি তো ওইভাবে কাপড় কোয়ালিটি খুব একটা ভালো চিনি না, যেটা বলতেছে আর কি, যেটা পাকিস্তানি আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে দামগুলো একটু বেশি বেশি লাগতেছে। মানে বাজেটটা এতটা বেশি রাখি না, দেখা গেছে যে ফ্যামিলি সবার জন্য কিনতে গেলে পাকিস্তানি ড্রেসগুলো আসলে নেওয়াটা সো টাফ হয়ে যাচ্ছে। এখন দেখতে হচ্ছে, কারণ মার্কেটে এখন দেখতেছি এটাই বেশি, দেশি প্রোডাক্টগুলো নাই বললেই চলে, দেশি খুঁজতেছি পাচ্ছি না। হ্যাঁ না, আমি 10 বছর ধরে পাকিস্তানি ড্রেসই পরি। বিষয়তে ওই কাপড়টা সফট অনেক, এই জন্য আরামদায়ক। অরিজিনাল ওই কাপড় পরলেই বোঝা যায়, কারণ ওর কাছে দেশি কাপড় যেটা আছে সেটাও আমি নিছি, বাইরেরটাও নিছি। দেশিটা আমি পরতে পারি না, আমার কাছে মোটা লাগে। আর পাকিস্তানিটা আমার সফট লাগে। ইন্ডিয়ানটাও আমি পরি না। পাকিস্তানিটা আবার অনেকে সাধ্যের মধ্যে থাকে না, দাম বেশি থাকায় আমরা রেপ্লিকাটাও রেখেছি, পাকিস্তানি রেপ্লিকাটা, যাতে সবাই গিফট আইটেম সবাই সেটা সাধ্যের মধ্যে নিতে পারে, সবাই গিফট দিতে পারে। দেশি আইটেম কাস্টমার খুঁজছে, তারা যারা দেশপ্রেমিক তারা অবশ্যই দেশিটাই চয়েস করে, অনেকে পাকিস্তানিটা নিতে চায় না, যে আমার দেশেরটা কম হোক, আমার দেশিটাই ইউজ করব ভালো মানের। তাই আমরা ভালো মানের দেশি প্রোডাক্টগুলো রেখেছি, এবং পাকিস্তানিও আমাদের আছে। পাকিস্তানিগুলো মেনলি আমাদের কস্ট বেশি পড়ে, যেহেতু শিপমেন্টে আসে না, ইয়ারে আসে, ইয়ারে একটু কস্ট বেশি পড়ে, শিপমেন্টে আসলে একটু লেট হয়ে যায়, তো আমরা ইয়ারে আনার চেষ্টা করি, তাড়াতাড়ি আসে সবার হাতে। কিন্তু পাকিস্তানিগুলো কস্ট সবসময় বেশি থাকে, 5-6-এর উপরে। লাক্সারিগুলো 6-এর নিচে কোনো লাক্সারি নাই, 6-এর উপরে সব লাক্সারি। কটনগুলো প্রায় 4-এর উপরে। তাই এর রেপ্লিকাটাই আমরা রেখেছি, যেটা দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি, কাস্টমার যে সাধ্যের মধ্যে থাকে। ট্রান্সপারেন্সি আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি। আর অনেকে রেপ্লিকাটা বলে দিই, কারণ রেপ্লিকার সাথে অরিজিনাল মিলবে না, অরিজিনাল ওয়েট বেশি থাকে। রেপ্লিকাটা আমাদের দেশে তৈরি হয়। এই বছর আসলে অর্গানজা শাড়ি একটু বেশি চলে, এবং নেটের উপরে কাজ করা কিছু সুন্দর সুন্দর শাড়ি আসছে, এগুলো এবছর একটু চাহিদা দেখা যাচ্ছে। মূলত আপনার শাড়ির চাহিদাটা অন্য অন্য বছরের তুলনায় একটু কম। তারপরে আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী যে কয়েকদিন আছে ওই কয়েকদিন আরও ইনশাল্লাহ ভালো হবে, একটা মনে আশা পূরণ করতেছি আমরা। প্রাইস রেঞ্জ আমাদের আছে আপনার 3,500-4,000 থেকে আরম্ভ করি 8, 10, 12 পর্যন্ত আছে, 15 আছে। সচরাচর 5, 6, 7, 8 এর মধ্যেই বেশি রানিং শাড়িগুলা। আর যেগুলো পাকিস্তানি ওগুলো একমাত্র বড়দের আনস্টিচ হয়, কিন্তু এটা একটা ভাইরাল হয়েছে পাকিস্তানি ড্রেস, তো এরকম বাচ্চাদের কোনো ড্রেস হয় না। তখন আমরা আসলে বলি যে ম্যাম পাকিস্তানি এই ড্রেসগুলো হবে না, এই টাইপের হবে। তখন ওনারা যদি যারা মোটামুটি পছন্দ হয়ে যায় নিয়ে নেয়, আর না নিলে ওনারা পাকিস্তানির দিকে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। দাম নিয়ে কোনো আপত্তি করে না। 5,000-6,000 টাকা এর মধ্যেই রিজনেবল প্রাইস, একবারে খুব মানে চিন্তা করতে পারবেন না। আমাদের ইস্টার্ন মল্লিকায় এত ভিড় হয় কিসের জন্য? এই প্রাইসটার জন্য ভিড় হয়। আর ম্যাক্সিমাম আমাদের এখানে খুব কোয়ালিটিফুল ড্রেস পাওয়া যায়। ডিপেন্ড করে না, কাস্টমারটা আমাদের উপরে বেশিরভাগ ডিপেন্ড করে। বড় ভাই আমার থেকে এর আগে 4টা ড্রেস নিল, এখন আজকে আইসা কোনো কথা বলে নেই, ভাই আমাকে 2টা ড্রেস দেন। আমি ওনার কাছে সেম প্রাইসই রাখতেছি, ওনাকে আর বলি নাই যেন ভাই কোনো আগ্রহমেন্ট করি নাই যেন আমাকে 500 টাকা বেশি দেন কি 1,000 টাকা বেশি দেন। আমার এবার ডিজায়ার কালার ছিল হচ্ছে রেড। আমি রেড কিছু খুঁজছিলাম। পাকিস্তানি ড্রেসের প্রতি ঝোঁক বিষয়টা এরকম না, আমি আড়ং থেকেও নিয়েছি, বাট আমি রেড কালার কিছু খুঁজছিলাম, এটা এখানে পেলাম, সো এটাই নিয়ে নিচ্ছি। যেহেতু সেই সময় খারাপ না, ঠিক আছে, ড্রেস অনুযায়ী যেটা হওয়ার ওইরকমই আছে। কত থেকে কতর মধ্যে কি বলবো, আমি যেমন এটা নিলাম 3300 দিয়ে। দেখা যাচ্ছে যে এখন আমাদের যে ক্যারিং চার্জটা বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে ড্রেসের প্রোডাক্টের দাম অনেক বাড়তি এখন। এবার আমাদেরও বেশি দিয়ে কিনতে হচ্ছে, তার সাথে কাস্টমারদেরও বেশি দিয়ে এখন নিতে হচ্ছে। এখন কি করার বলেন? কিন্তু ওই ক্ষেত্রে যদি ধরা যায় যে হ্যাঁ কাস্টমার অনেক বেশি দিয়ে নিচ্ছে, হ্যাঁ অনেক মানে বেশি রাখছি আমরা, এটা হচ্ছে ভুল। কিন্তু আমাদের যেটা রিজনেবল ওইটাই রাখছি। সর্বনিম্ন তো পাকিস্তানি দেখা যাচ্ছে কটন থেকে স্টার্ট, ঠিক আছে, হ্যাঁ 2,200, 2,500, 3,000, 3,500 এরকম। কনভিন্স বলতে হ্যাঁ আমাদের এখানে অরিজিনাল মাস্টার কপি সবগুলোই আছে। হ্যাঁ আমরা বলে দিই যে আমাদের এটা অরিজিনাল, এটা মাস্টার কপি, আমরা সরাসরি ক্লিয়ার করে দিচ্ছি কাস্টমারদের।
আসলে এটা হঠাৎ করে না, এটা 3-4-5 বছর ধরে কাস্টমার পাকিস্তানের একটা ডিমান্ডই আলাদা, কারণ ওরা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ক্যাটালগ ডেভেলপ করে চলে আসে অনলাইনে, এগুলো মনে করেন যে ভালো একটা পাবলিক হয়ে যায়, তো যার কারণে দেখা যাচ্ছে যে সবাই এসে ডিমান্ড করে। তারা পাকিস্তানি পড়ে, তারা পাকিস্তানিই পড়ে, কারণ এক একটা ক্লাস আছে, যেমন আমাদের 8, 9, 10-এর বাচ্চা যারা, তারা পাকিস্তানি ড্রেস পছন্দ করে না, তারা ইন্ডিয়ার ড্রেসগুলো এই জন্য এক ডিজাইন হয়, তাদের সাথে কালচারের সাথে মানায়, এই জন্য যারা ইন্ডিয়ানের কাস্টমার, তারা ইন্ডিয়ান কাস্টমার ডেফিনেটলি আছে। পাকিস্তানির যারা একটা সিনিয়র পার্সেন্ট, যেমন যারা লোন কটনের যে সুতির লোনগুলি যারা পড়ে, বা পাকিস্তান তাওয়াক্কাল বা বিভিন্ন অনেক প্যাটার্ন আছে, প্রতিটা কাস্টমার একটা পার্সোনাল একটা পছন্দ থাকতেই পারে। না, তেমনটা না, এটা যদি কেউ বলে এটা হচ্ছে যার যার পার্সোনাল, বাট আমাদের তো সব ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের তো অবশ্যই এখন হয়তো কাস্টমার আজকে কম, এমন একটা সময় ঢুকছেন কাস্টমার কম, কিন্তু আদারওয়াইজ অন্য সময় আসলে মানে অনেক কাস্টমার আমাদের। এখনো চয়েস করি নেই, মানে পাকিস্তানি ড্রেস বা যেটা একটু আনকমন হবে সেরকম একটা ড্রেস নিতে চাই। পাকিস্তানি এই জিনিসটার সাথে পরিচিত কিভাবে হলো? অনলাইনে দেখছি অনেক। অনলাইনের মাধ্যমে পাকিস্তানি ড্রেসের সাথে পরিচিত। হুম। দেশীয় পোশাক ভালো লাগে না? খুঁজেছো কখনো? হ্যাঁ, দেশীয় পোশাকও ভালো লাগে, মানে যেটা একটু আনকমন হবে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করব। আমার ছোট মেয়ের জন্য 3,500 টাকা দিয়ে জমা করছি। দেশীয় পোশাক পরে খুঁজে না? দেশের সাথে তো বাইরেরগুলাই তো মনে করো ভালো, আমি সবসময় তো বাইরেতে দিয়ে আসছি দামি, এই জন্য একটু দামি নিতে আসি। আমি তো বাইরের জিনিস একটু বেশি পছন্দ করি। দেশীয় পোশাক মানুষ আসলে কেন খুঁজছে না বা কেন পছন্দ করে না? নেয় দেশি বিলে আমরা বাইরেরটা বিলি, ইন্ডিয়ানটা বিলি ইন্ডিয়ানটা কেন? লই এখন যেটা ভালো লাগে, মানে বিশেষত্ব আছে কিছু ইন্ডিয়ান বা পাকিস্তানি বা না সুন্দর লাগে যেটা সেটাই লই। না, ইন্ডিয়ান আর পাকিস্তান ড্রেসের মধ্যে বাংলাদেশের সাথে পার্থক্য বেশি না, কারণ ওটা কাজ ভালো, কোয়ালিটি ভালো, দেখতে সুন্দর, কারণ জিনিস ডিজাইনও ভালো। বাংলাদেশের চাইতে আমি একটা বছর একটা দামি বাচ্চাদের দিব, যে দামি জিনিসটা বাচ্চারা পরে মনে করি। নকল পণ্য আমরা জিনিসটা তোমরা নিজেরা যাচাই করে নিলে, নকল পণ্য ওনারা দিবে কেন? মানে আমি নিজে যদি চিনতে পারি তো ওনার দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তো এটা ওনাদের প্রশ্ন, ওনাদের যে না চিনেছে ঠকে, তা আমি তো সবসময় দেখেই নেই, এই জন্য আমার ততটাই লাগে না। আমি এর আগে 4টা জামা নিয়ে গেছি, মশলা ভালো হয়েছে, মশলা এই যে এগুলা সারারা, এখন আবার 2টা জামা নিতে আসছে আর কি, অনেক একটা সাইজ মিলাতে পারছে, একটা সাইজ মিলাতে পারতেছে না। আচ্ছা, প্রাইস রেঞ্জ কেমন? না ভালো, অন্য দোকান থেকে এই মার্কেটে আমি অনেক ঘুরছি, তো আমি আগে নিয়েছিলাম 4,000 টাকা করে, 4,000 টাকা। হ্যাঁ, আজকেও তাই, হয়তো আমার পুরোনো কাস্টমার, আমি সবসময় আসি এই দোকানে। এই যে সারারা ড্রেসের সাথে পরিচিত করালেন, বাচ্চারা কি মানে দেশীয় জামা কাপড় খোঁজে না, পছন্দ করে না? হ্যাঁ খোঁজে, সেটা তো খোঁজে, সুতি ড্রেস তো পরতে অনেক আরাম, কিন্তু এটা তো ঈদের জন্য একটা অন্যরকম ড্রেস, এখন এটা তো বাচ্চারা এগুলো না দিলে নিবেই না। নর্মালি দুটো প্রোডাক্ট নিলাম হাতে, এটা হচ্ছে আমার পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের, ঠিক আছে, তাওয়াক্কালের এই স্টেকারটাও ওরা বাংলাদেশে করে, কিন্তু সেম টু সেম হয় না। আর এই কাপড়ের ফিনিশিংটা দেখেন, এই যে আমি দেখাই, ওদের কাপড়ের কোয়ালিটিটা আপনিও হাত দিলে বুঝতে পারবেন, একবারে সফট, একদম পিওরের কাপড়, আর কাজের ফিনিশিংটা খুবই সুন্দর, ঠিক আছে। এবার আমি আপনাকে দেশি একটা প্রোডাক্ট তুলে দেখাবো। দেশি কাপড়টা ধরলেই বোঝা যায় যে এটা আসলে এটা দেশি, একটু নর্মাল কাপড়, আর কাজের ফিনিশিংটাও এখানে একটু চাপড়া আর একটু সিকোয়েন্স দেওয়া থাকে হিউজ পরিমাণ, যেন ওদের থেকে একটু গর্জিয়াস করার চেষ্টা করে বাংলাদেশে, যেহেতু একটু গর্জিয়াস খুঁজে, দেশিগুলো একটু কম দামে ভালো গর্জিয়াস খুঁজে, তাই একটু গর্জিয়াস করার চেষ্টা করে। আর এই কাপড়টা আপনি দেখবেন এরকম স্টেপ, এই যে স্টেপ দেখা যায় কিনা ক্যামেরায়, এই যে স্টেপ, কিন্তু পাকিস্তানি কাপড়ে কখনো এরকম স্টেপ থাকবে না, ওদেরটা থাকবে যেরকম প্লেনের উপর কাজ করা, এই যে প্লেনের উপর কাজ করা, ঠিক আছে। তো এটা দেখলেই বোঝা যায় যে দেশি আর পাকিস্তানি ভিতরে তফাৎটা।